তো দেখুন ওরকম জাস্ট লোড লইব, অনেক সময় দেখা যাবে সাইট ক্যান বি রিচড, অনেক সময় ঢুকে না সাইটও। তো এই সমস্যাগুলো সমাধানের লাগিয়া আমরা দরকার ভিপিএন। তো ভিপিএন এর লাগিয়ে আমরা কিতা করতে পারি, গুগল ক্রোম ইয়া লিখতে পারি ব্রাউজার, কিতা লিখতে পারি BROWSEC ব্রাউজার। সো এই ব্রাউজার ভিপিএন ফর ক্রোম এই জিনিসটা আমরা ইনস্টল করব। কিতা করব, ইনস্টল করব। ইনস্টল করার প্রসেসটা হলো এড টু ক্রোম এড এক্সটেনশন, এজ ইউজুয়াল আমরা যেরকম ইনস্টল করি। এন্ড দেন ইনস্টল হওয়ার পরে আমরা ওখান থেকে জাস্ট ও জায়গা থেকে কিতা করবো, পিন করবো। এরপরে ওখান থেকে লোকেশন অন করে দিব। অন বলতে হলো টার্ন অন বা স্টার্ট ভিপিএন। অন করার পরে সাইটটা কান্ট্রি আপনারা দিব, একটা হলো ইউএসএ, ইউকে, সিঙ্গাপুর আর কিতা নেদারল্যান্ড, যে কোনো একটা। বেশিরভাগ আমরা ইউএসএ ইউজ করি। এন্ড দেন আমরা যখন এই প্রিন্টারেস্টটা লগ ইন করবো, প্রিন্টারেস্টটা ক্লিক করবো, তখন এরকম ঢুকবো। তাইলে বুঝছেন এটার কাজ। সো এটা প্রিন্টারেস্ট নাই, আরো অনেক সাইট আছে, যেমন আমরা রেডিট ঢুকি। তো এই আমরা প্রয়োজনীয় কয়েকটা সাইটের মাঝে একটা আছে প্রিন্টারেস্ট, রেডিট, বা আরেকটা আছে মিডিয়াম। এই সাইটগুলোতে আসলে আমরা ভিপিএন ছাড়া কিতা করতে পারি না, লগ ইন করতে পারি না। এটা একটা পার্ট প্রিন্টারেস্ট ওগুলা। এখন এই জিনিসগুলো আমরা এই কাজে লাগিয়ে ইউজ করি। এটা কত নম্বর বেচর ইমেল, প্রিন্টারেস্ট রেডিট সপ্তাহ থেকে খোলা 25, আমরা কিন্তু খুললিছি না, এগুলো তো খোলার কথা না। ওকে, যাই হোক, আমি এখন দেখাইবো। তো আমি তো আর এই ভিপিএন গুলার একটা প্রবলেম হইলো এগুলো একটু স্লো। এগুলো কিটা স্লো বলতে হইলো আপনি নেটওয়ার্কে ডাইভার্ট করে তারা, তো একটু স্লো আর কথা। তো আমরা এখন ধৈর্য ধরিয়া স্লো দিয়ে কাজ করা লাগবো। তো কাজ তো করবা ঠিক আছে, বাট দেখানোর লাগে আমি আপনার একটা পেইড সফটওয়্যার দিয়ে দেখাই, আর যেটা মোটামুটি কাজ থাকে। দেখা যায় যে পেইড না ইউজ করে ফ্রি ইউজ করলে হয়তো 40 মিনিটের জায়গায় আমার 1 ঘন্টা লাগবে। তো যার লাগে আমি পেইডটা দেখাই, আর বাট আপনারা যে পেইড ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা ফ্রিটা ইউজ করবা। যখন প্রয়োজন লাগবে তখন এটা ইনস্টল দিবা। জাস্ট ইনস্টল বলতে হলে এক্সটেনশন পেইডটা এগুলা ইয়োর উপরে ডিপেন্ড করে, ওগুলা নির্দিষ্ট কোনো প্রাইস নাই। ওকে, আমরা এখন সিলেক্ট করি। ওকে, যে কোনো একটা কান্ট্রি আপনার ইচ্ছা মতো, বাংলাদেশ পরে বাকি কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করলে কি তৈব আপনি ঢুকতে পারবা। এখন আই প্রিন্টারেস্টের বিষয়ে। প্রিন্টারেস্ট হইলো এমন একটা সাইট, যদি আপনার কোনো ফিমেল সার্ভিস অথবা ফিমেল কোনো প্রোডাক্ট আপনার সেল করা নেই লাগিয়া আপনি কোনো মানে জায়গায় যাইতে হয়, তাহলে প্রিন্টারেস্টটা বেস্ট। কারণ প্রিন্টারেস্টের ইউজার 85% এর উপরে ফিমেল। ওকে, যেমন আমরা হয়তো ইটসি সাইট নাম শুনছেন আপনারা, ইটসি, ETSY, ছোট কান্ট্রি যোগ দেখাই, যেখানে বেশিরভাগ ফিমেল প্রোডাক্ট লিয়ে কাজ করা। এই সাইটের ম্যাক্সিমাম প্রমোট করা হয় আপনার ইয়ে দিয়া, প্রিন্টারেস্ট দিয়া। প্রিন্টারেস্টের সিস্টেম হইলো আপনাকে একটা প্রোফাইল খুলিয়া প্রোফাইলটাকে গ্রো করতে হইব। ওকে, এখন আমরা স্বপ্ন যারা শপিং করি, স্বপ্নের মাঝে আমরা কি তার লাগি যাই হইতে পারবানি সব প্রোডাক্ট গুলো একসাথে ফাই করিয়া। এখন এই প্রোডাক্ট গুলো স্বপ্ন থেকে যা কিনেন সবগুলা প্রোডাক্ট স্বপ্ন নেই, বেশিরভাগ প্রোডাক্ট দেখবার স্বপ্ন নাই। তারা কিতা করছে, সাজাইয়া আপনার কাছে আনছে। প্রিন্টারেস্ট আমরা ঠিক সেম কাজ করবো, অন্যর কাজগুলা বা অন্যগুলা সাজাইয়া আমরা রাখবো যাতে এগুলো আমরা মনে হইতো। আমরা এখন বেসিক থেকে যাই, নিজের অ্যাকাউন্ট খুলি আগে। ওকে, যাইব প্রিন্টারেস্ট। ওকে, আমরা যাইব সাইন আপ। আমরা জাস্ট ওখান থেকে কন্টিনিউ দিতে পারি, অথবা সাইন আপ গিয়ে আমরা আলাদাভাবে অ্যাকাউন্ট করতে পারি। তো আলাদাভাবে অ্যাকাউন্টও খুলতে পারবো, আর কন্টিনিউ যে কোনো একটা প্রসেস অবলম্বন করলে হইব। এই শব্দটা এসির মাঝ থেকে আনলে হুম
তাহলে একটা প্রবলেম হইছে না বাতাস আসছে তখন বাতাস আসছে হুম হয়তো কোনো প্রবলেম হয়েছে ইমেল এটা পাসওয়ার্ড দিবা তারপরে এটা ডেট অফ বার্থ দিয়া দিবা আমরা জাতির বার্থডে দিয়া দেই জাতির বার্থডে বুঝেন তো ওকে এখন আমরা নেক্সটে যাই তো পিন্টারেস্ট হলো ইমেজ শেয়ারিং সাইট এখানে কি কাজ করা হয় ইমেজগুলো শেয়ার দেয় ইমেজগুলো লিংক আপ করা হয় তো প্রথমে আপনারা কিছু ইনফরমেশন দেওয়ার হইব তারা তো আমরা জাস্ট নেক্সট যাই কি ওকে যে কোনো একটা দিলেই আমরা ইংলিশ সরি এখানের মাঝে আমরা কোনটা দিব কান্ট্রি ইউএস দিতাম নি কান্ট্রি আমরা বাংলাদেশ আর ইংলিশ তো ইংলিশই মানে ল্যাঙ্গুয়েজ তো কান্ট্রিটা অনেকে ভুল করি আমরা কি করি ইউএস এর দিলাই তো বাদে মোবাইল ভেরিফিকেশনের সমস্যা করে আচ্ছা এরপরে এখান থেকে আপনার ইন্টারেস্ট হইব এখান থেকে পছন্দ মতো আপনি পাঁচটা টপিক সিলেক্ট করবা যে পাঁচটা আপনার ভালো লাগে তো যেটা আপনার ইচ্ছা আপনি ওখান থেকে দিতে পারবেন এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই আপনার ইচ্ছা মতো আপনি পাঁচটা দিলা তো ও পাঁচটা অনুযায়ী তারা হোম পেজটা সাজাইবো আপনার লাগিয়া ওকে এরপরে পর পিন্টারেস্ট মোবাইলও দরকার নেই আমরা ডান না দরকার নাই জাস্ট ডান দিলেই এখন দেখুন আমরা পিন্টারেস্টের প্রথম কাজটা হইলো প্রত্যেকটা আপনার ছবিগুলা নিচে আপনার মাউস নিলে দেখতে পারো প্রত্যেকটার মাঝে একটা ওয়েবসাইট লিংক আপ করা মানে এটা একটা আপনি মনে করেন যে শোকেস থাকে না প্রোডাক্ট গুলা যে দেখানি মেইনলি কিনতে হইলে আপনার নিজে কাজ যাও যে বিভিন্ন মেলা ছোট ছোট স্টল বইরানি ইনকে তারা সেল করার লাগে হয়নি না তারা আসলে প্রোডাক্ট গুলা দেখায় কিনতে হইলে তারা দোকানের কথা কয় ঠিক সেম প্রত্যেকটা জিনিস এখানে যেমন আপনি মনে করেন আপনার এসইও রিলেটেড কিছু দরকার জাস্ট একটা কথার কথা কইরাম তাইলে দেখো এসইও রিলেটেড প্রচুর জিনিস এখানে আছে এখন আপনার এখানে তারা জাস্ট আপনার খালি হালকা একটু দিব যেটার মেইন তার ওয়েবসাইট মানে আপনি কোন ওয়েবসাইট রে প্রমোট করতে চাইলে ওয়েবসাইটে ট্রাফিক লই আইতে চাইলে আপনার পিন্টারেস্টের বিকল্প নাই বুঝছেন এখন আমরা বাকি কাজগুলো দেখি কিলা পিন্টারেস্টে কাজ করে কিলা শেয়ার করেন তো তার প্রথমে আমরা প্রোফাইলটা শেয়ার করি পিন্টারেস্টে দুই ধরনের প্রোফাইল আছে একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস আমরা পার্সোনালটা দেখি পরে বিজনেসটা দেখব তো আমরা প্রথমে সেটিং এ যাই সেটিং এ গিয়ে ইয়োগুলা দেখি যে এটা আছে প্রথম জিনিসটা আছে আপনার প্রোফাইল পিকচার সো আপনি কোনো ব্র্যান্ডও লাগি করলে ব্র্যান্ডর লোগো আর নিজের লাগি করলে কিতা ছবি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে মানুষ কিতা লাগি ইউজ করে ব্র্যান্ড লোগোটুকু দিয়া ব্র্যান্ডর লোগো দিয়ে ইউজ করে এরপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেই এরপরে ওখানের মাঝে আপনি আপনার অ্যাবাউটটা তো আমি কিছু একটা জিনিস লিখিয়া দেই আপনারা সুন্দর করে কিছু একটা লিখবা ইউআর লেখার লাগি হইয়া দিছিলাম মানে বায়ো নিজের একটা বায়ো লিখবা যেটা বিভিন্ন জায়গায় ইউজ করবা ওকে এরপরে আপনার প্রোনাউন্স হি হিম কিলা প্রোনাউন্স করতো ওকে এরপরে হলো ওয়েবসাইট এই ওয়েবসাইটের জায়গাত আমরা হে লিংক দেখাই দিছিলাম নি হে লিংক না লিংকটি কোনটা দেখাইছিলাম দুইটা দেখাইছি হে লিংকটা অথবা লিংকটিটা ওখানে অ্যাড করে দিলেই বা অথবা আমরা একটা ওয়েবসাইট গতদিন খুলছিলাম না এই ওয়েবসাইটটা ওখানে কিতা করবা অ্যাড করে দিলেই বা মনে থাকবো তো তবে আমি ওই ওয়েবসাইটটা হোক দিলাম বাট আপনারা এই ওয়েবসাইট দিবেন আপনারা কোনটা দিবা হে লিংক অথবা লিংকটি কারণ একটার ভিতরে অনেকটা আইয়ন নানি এরপরে হলো ইউজার নেম চাইলে ওখান থেকে দিতে পারবা ইউজার নেম যেগুলো খালি আছে ওগু এরপরে দিবা সেভ তো ইউজার নেম খালি থাকলে তার ডিটেইলস গুলা নিয়ে নিব এই দেখুন প্রোফাইল ওকে এখন প্রোফাইল সেট আপনি আর একটু সুন্দর করতে পারবা আমি যদি প্রোফাইল আর এটা দেখাই আপনারা অনেকটা ওয়েবসাইটে দেখবা এইরকম পিন্টারেস্টর ওখানে ওরকম দেওয়া কিটা দেওয়া দ্য ওয়েবসাইট ক্লেমড মানে কিটা
ফাইবারের লগে এটা রিলেটেড। এখন অনেকটা ক্লায়েন্টে এই জিনিসটা ইয়া কয় যে আমার ওয়েবসাইট ওরকম ক্লেম দেখাইতো। তো এই জিনিসটা করতে হলে কিতা লাগবো, দুইটা জিনিস লাগবো, একটা হলো পিন্টারেস্টের অ্যাক্সেস আর আরেকটা জিনিস ওয়েবসাইটের অ্যাক্সেস। এই যে ওয়েবসাইটের অ্যাক্সেস আছে না, wp-admin গেলে এটার অ্যাক্সেস পাওয়া যায় না নি, এই দুইটা জিনিস ক্লায়েন্টে আনবা, আনিয়া ফরওয়ার্ড প্রসেসটা আমি কইয়া দিব কিলা করতাম। ওকে, তো আমি মনে করেন পিন্টারেস্টের অ্যাক্সেস আছে, আমি এরপরে কিতা আনলাম ওয়েবসাইটের অ্যাক্সেস আনিয়া আমি কিলা অ্যাড করেন ওটা দেখে দিই। এটা ক্লায়েন্টের লাগে খুব উপকারী। অনেকটা ক্লায়েন্টে কয় তার ওয়েবসাইটটা এরকম কিতা দেখাইতো, পিন করা দেখাইতো। এটার লাগে আগে প্রথমে তার ড্যাশবোর্ডে আপনি লগ ইন থাকবা আর পিন্টারেস্টে লগ ইন থাকবা। এর পরের পার্টটা হইল সিম্পল একটা পার্ট। তো আমরা ওখান থেকে যাইমু সেটিং হয়ে যাইমু। সেটিং করবা যে একটা অপশন পাবো ক্লেমড অ্যাকাউন্ট, কিতা ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওয়েবসাইট ক্লেম আছে, তারা আপনার একটা কোড দিব, কোডটা নিয়ে বইতে হইব ওয়েবসাইটের একটা জায়গা। কোন জায়গা? ওয়েবসাইটের হেডার ভিতরে। আমরা যেরকম মেমোরি বাতার থাকে না, ওয়েবসাইটের সব ইম্পর্টেন্ট জিনিস হয়ে থাকে হেডার। তো আমরা কি করব, ও জায়গা থেকে জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে যাইমু থিম এডিটর হয়ে যাইমু। অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর, অ্যাপিয়ারেন্স থেকে হয়ে যাইমু, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। ওকে, থিম ফাইল এডিটরে যাওয়ার পরে হয়ে যাইমু আমরা একটু মনোযোগ দিয়ে ডাইন দিকে কোনো থিম হেডার নামে একটা ফাইল তুলে পাবো। আমি যদি প্রসেসটারে আবার কই, ড্যাশবোর্ড হওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে যাইব কই থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটর থেকে আমরা ডাইন দিকে ওখান থেকে থিম হেডার পার্টটা খুঁজে পাবো। কোন পার্ট? এরপরে কিছু কোডিং গাইব। এখন বাই চিন্তা ছিলাম মোবাইল টিপায় আইকন দেখি দেখি আমরা এখন কোড হলো আইকন দেখি দেখি করবো, যেহেতু আমরা কোডিং সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই। আমরা হেড যে হইছে তারা এই যে হেড ওর শেষ মাথা থেকে এবার করবো। এখন একটু যদি আমরা পড়ি তাইলে একটু দেখতে পারবো এই যে হেড শুরু, শুরু ক্লিক করলে দেখাই বউ শেষ। ওটা হইলো শুরু আর ওটা হইলো শেষ। শেষ আর শুরু বুঝেন কিলা? মনে করেন যদি ওলা থাকে হেড, মানে হেডর আশেপাশে জাস্ট দুইটা ব্র্যাকেট, এটা শুরু, আর হেডর আশেপাশে দুইটা ব্র্যাকেটের লগে যদি এটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে তার মানে দরজা লাগাইলি শেষ। তাহলে আমি কিটা করবো, এর আগে জাস্ট এন্টার দিয়ে এখন এটা কোড বই কিটা বইব। এরপর আমরা কিটা দিব আপডেট ফাইল। সো এখান থেকে যখন আমরা আপডেট ফাইল দিব, দেওয়ার পরে এখানের মাঝে যখন আমরা দিব কন্টিনিউ, দেওয়ার পরে জিজ্ঞাইব তুমি কোডটা কোন সাইটে নিয়ে বইছো। তো আমরা যে সাইটে বইছি ও সাইটের ও জায়গা গিয়ে ভিজিট সাইটে গিয়ে সাইটের লিংকটা আনবো। কিটা করবো, সাইটের লিংকটা আনবো, তারপরে দেবো ভেরিফাই। সো যখন দেখবো তারা কোডটা কমপ্লিট হলো দেখাইব কারেক্টেড, একটা স্ক্রিনশট লিয়ে রাখবা, ডান। এরপরে এটা ক্যান্সেল করে লিবা। আমরা এখন আই প্রোফাইলও আই একটু রিলোড দেই 2-3 বার, যখন এই ওয়েবসাইটের জায়গা থেকে লেখা থাকবো ইওর ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেইমড। ওকে, সহজ না? কঠিন লাগে জিনিসটা? সারা কিছু কঠিন লাগছে? ওকে, তখন আমরা পিন্টারেস্টের বাকিগুলা কাজ চাই। এখন আমরা মনে করেন যারা মেকানিক থাকে আপনার গাড়িটা ঠিক করে, তারা গেছে গেলে দেখবা এটা হয়ে দিছিলাম নি আগে দিন, বিভিন্ন নষ্ট গাড়ির টায়ার ইঞ্জিন বিভিন্ন জিনিস রাখা থাকে, এগুলা কেন রাখে তারা? বা মোবাইল ইঞ্জিনিয়ারের কাছে গেলে দেখবা যে নষ্ট মোবাইল ডিসপ্লে ব্যাটারি ফালাইল রাখা। এটা একটা আইডেন্টিটি তারা, এটা দেখিয়া দূর থেকে মানুষ বুঝবে না ইঞ্জিনিয়ার এ মেকানিক, আমি গেলে একটা রেজাল্ট পাইতে পারি। ওরকম না নি না, আপনার রেস্টুরেন্টে গিয়া কইবা একজন মেকানিক দেও আমার গাড়িটা ঠিক করে দিতা না, কারণ হইলো একটা জিনিসের আইডেন্টিটি আছে। তো আমরা ওরকম আমরা প্রোফাইলটারে এমন ভাবে সাজাইতাম যাতে মানুষের দূর থেকে দেখলে বুঝবো যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু জানে আর কিছু। কোনো সময় আমরা যদি মেসেজ দেই তারা রিপ্লাই করে আপনারা। এর লাগিয়া নিজের যে সব থাকতে হইবে এরকম নয়, অন্যর প্রোডাক্ট গুলা সাজাইয়া নিজে নিজে রাখতে পারবো। তো আমরা কিতা করি, পিন্টারেস্টও দুইটা জিনিস কাজ করে, একটা হইলো বোর্ড আর একটা হইলো পিন। একটা হইলো কিতা বোর্ড আর একটা হইলো কিতা পিন। মনে করেন আপনি ঘুরতে পছন্দ করেন, সারা বাংলাদেশে গিয়া ছবি তুলেন, আপনার ঢাকা নামে ফুলটা বানাইয়া ঢাকার ছবি রাখলা, সিলেট নামে ফুলটা বানাইয়া সিলেটের ছবি রাখলা,
এই যে প্রত্যেকটা ফোল্ডার বানাইয়া যেটা ছবি রাখা, এই ফোল্ডার রেখা হয় পিন্টারেস্টের ভাষায় বোর্ড, আর ছবি রাখা রেখা হয় পিন্টারেস্টের ভাষায় পিন। বুঝছেন? বোর্ড আর পিন ঝামেলা। এখন মনে করেন আমি একটা বোর্ড বানাই, যে ক্রিয়েট আছে, ক্রিয়েটও গেলে এখনো বোর্ড পাইমু, প্রোফাইল থেকে যাই, যে প্লাস প্লাসও গেলে এখনো বোর্ড পাইমু। যেমন মনে করেন আমি দেখলাম যে লেটেস্ট কার কালেকশন, লেটেস্ট কিনা দিলাম কার। এখন তারা কইবে এই ফোল্ডারও কারণ কোন কোন কারণ ছবি রাখা দরকার, তারা অটোমেটেড আপনার লাগি সাজেস্ট করবো। কিতা করবো? এই যে ধরুন ওগুলো হলো কার, আপনি জাস্ট সেভ করতা, কিতা করতা, সেভ করতা, ওকে দিয়ে ডান দিতা। এই যে তখন আপনি এখন প্রোফাইলে যদি যাই, প্রোফাইলের মাঝে এই যে তখন একটা কার নামে একটা ইউ আইছে ওটার মাঝে। আবার আপনি যদি কেনার মাঝে ওরকম কোনো বোর্ড বানাই যে এসইও টিপস এন্ড ট্রিক্স, যেহেতু 2023 সালের, অথবা আপনি একটু অ্যাডজাস্ট করতে পারবা, কারণ এখন খুব ধরেন এই জিনিসটা দেখলাম, এখন খুব মানুষের কিন্তু সিম্পল জিনিস দিয়ে সার্চ দেয় না, মানুষ একটু লম্বা করে সার্চ দেয়। তখন এই যে এসইও টিপস এন্ড ট্রিক্স লিখে সার্চ দিলে দিয়ে আপনার বোর্ডটা দেখায় তার সামনে, বা গুগল বোর্ডটা দেখায়, এর মানে যদি ওগুলা পায় তাইলে মানুষ কিন্তু আপনার ফলো দিব না, বা আপনার প্রোফাইলে ভিজিট করবো। তো আসলে পিন্টারেস্ট মেনলি ফলো এফেক্ট না, এফেক্ট হইলো একটা মান্থলি ভিউয়ার আছে, প্রতি মাসে কতজন ভিউ হয় ওটা হইলো ইম্পর্টেন্ট। যত মানুষ বেশি হইব, এখন স্বপ্ন পপুলার হয়ে গেছে, এখন যদি তারা হয় যে না আমি আর অন্য প্রোডাক্ট না আনি, সব প্রোডাক্ট নিজের আনতাম, চাউলও নিজের আনতাম, কসমেটিক্সও নিজের আনতাম, বা কি জিনিসগুলো নিজের আনতাম, তাহলে এটা চলবো না। অন্য প্রোডাক্ট দিয়ে তারা আসতে আইলিছে, তো আমরা ওরকম অন্য প্রোডাক্ট গুলা দিয়ে কিতা করবো, গ্রো করবো প্রোফাইল, এরপরে নিজে যখন মার্কেট প্লেসে ঢুকবো নিজের সার্ভিস, নিজের কাজগুলো শেয়ার করবো। পিন্টারেস্টের কাজটা বুঝছেন না ঝামেলা হইব? তাইলে এরকম বোর্ড বানাইয়া পিন করতে পারবে না। পিন্টারেস্টের কাজ হইলো ওরকম বোর্ড বানাইয়া পিন করা, অবশ্যই কার টার নাই, আমরা টপিক রিলেটেড কার এগুলো আসলে দেখাইছি কি তার লাগিয়া, যাতে আপনারা সহজে বুঝেন। তো এটারে আমরা আর্কাইভ করি অথবা ডিলিট করি লাই। ওকে, ইরিলেভেন্ট জিনিসটা রাখিয়া লাভ আছে নি? তাইলে আমরা কোন কোন জিনিসগুলা দিব, গুগলে জাস্ট সার্চ দিব যে পিন্টারেস্ট বোর্ড নেম আইডিয়াস ফর মার্কেটিং বা ফর মার্কেটার, তাইলে তারা আপনার পিন্টারেস্টের বিভিন্ন বোর্ড নেম আইডিয়াস হইয়া দিব, যে কোন নামে খুললে আপনারা আইডিয়া পাইবা। তো ওগুলো হয়তো ওয়েবসাইট কাটাকাটি হলিবা। তো এখন আমরা বোর্ড গুলা করবো। তো আমরা কাজ পিন্টারেস্ট কয়েকটা জিনিস থাকে, একটা হইলো পিন্টারেস্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে হইলো ক্লায়েন্টর পেজটারে আপনি সাজানি বা ইয়োটারে কিতা করা, সেট আপ করা, প্লাস তার প্রোডাক্ট গুলা রেগুলার শেয়ার করা। আর আরেকটা থাকে মার্কেটিং। মার্কেটিং মানে হলো অন্য প্রোডাক্ট গুলা আনিয়ে আমি শেয়ার করে গ্রো হইব, এরপরে নিজের প্রোডাক্ট দিব। যেমন মনে করেন এই যে ওয়েবসাইটটা, এটা যদি র্যাঙ্ক করে, আর যদি মনে করেন ওগো আপনার পরবর্তী একদিন কিতা করলা, আপনি ওগো আনি 1 নাম্বার রাখিয়ে দিলা, তাহলে যে প্রথমে আইবা আপনার ওগো দেখবো না নি, তাহলে এখান থেকে আপনার প্রফিট আইব না নি। তাহলে পিন্টারেস্ট ওরকম কাজ করে। তখন পিন্টারেস্ট বোর্ড করা, পিন্টারেস্ট পিন করা, এটা বুঝছেন তো? ওরকম বোর্ড আর পিন করতে হবে। কারণ একদিন বোর্ড করিয়া পিন করলা আর সারা জীবনও করলা না, হইব নি? প্রতিদিন বোর্ডের মাঝে ঢুকিয়া এই দেখুন মোর আইডিয়াজও গিয়া একটা দুইটা করিয়া নতুন নতুন ওগুলা দিয়া বোর্ডটারে কিতা করবা, আপডেট রাখবা, প্লাসও 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 বোর্ডটারে কিতা করবা, আপডেট রাখবা। আপডেট রাখলে সুবিধা হইব কিতা, মানুষের কাছে যাইব, রিচ হইব। কারণ আপনি চাইলে যে না আমি নিজে একটা ইয়ে করতাম, ছবি আপলোড করতাম, তাহলে এই যে দেখুন ক্রিয়েট আছে, ক্রিয়েটে যাওয়ার পরে আছে ক্রিয়েট পিন, আইডিয়া পিন আর পিন সেমই। তো আপনি এই প্লাসও ক্লিক করবা, প্লাসও ক্লিক করার পরে এখান থেকে কোন ছবিটা দিতা, মনে করেন আমরা ডেস্কটপ থেকে এটা ছবি দিই। পিন্টারেস্টও ট্রাই করবা লম্বা লম্বা ছবিগুলা দেওয়ার। কোন ছবি? এই যে লম্বা ছবিগুলা দেওয়ার।
ওকে, সো এই যে যখন একটা ইয়ে দেওয়া, এখন এই ডিজাইনগুলা কই থেকে করা হয়? ক্যানভা। ওকে, এখন টাইটেল কিটা দিতাম, এমন টাইটেল দিবা যেগুলো ক্লিক বেট হইতো, মানুষ দেখলে কিটা হইতো, আর্ন করতো। আর আবার লিখে দিন না ক্লিক এন্ড আর্ন $25। তো এখানে ডায়লগ টপিক কি, 10 ways to earn money without investment, ওটাও দিতে পারেন, ওটাও সুন্দর আছে। এখন এরপরে এটা ডেস্টিনেশন লিংক কিনা গেলে কই ফেলবো সাইডা যে না এখানে ক্লিক করলে লিয়ে যেতে আপনার ফেসবুকও, তাইলে ফেসবুকটা দিয়ে দিবা কিটা ডেস্টিনেশন লিংক। এখন ডেস্টিনেশন লিংক যা দিব অন ক্লিক করলে তা লিয়ে যাব। এরপরে ওখানে 500 ক্যারেক্টারের ভিতরে কিতা কথা ডেসক্রাইব করিয়া দিতা। তো ডেসক্রাইবের আগে অল্টার ট্যাগ মানে হলো ইমেজ যদি লোড না লয় তাইলে কিতা বুঝাইতো, এই জায়গাতে আমরা কিতা দিয়া দেই টাইটেল বা মেইন টপিকটা, টাইটেল বা কিতা দেই মেইন টপিক। এখন হলো ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনও এই ইমেজটা ডেসক্রাইব করে দিবা, কিতা পারবা ইমেজটা ডেসক্রাইব করে দিবা এটা কিতার ইমেজ বা এটা ইমেজ কিতা সম্পর্কে আলোচনা করা হয়। তবে ডেসক্রাইব থেকে মেইন ইম্পর্টেন্ট এই জায়গাতে আমরা কিছু জিনিস ইউজ করবো যেটা কয় হ্যাশট্যাগ। মানে হ্যাশট্যাগ কিতা, হ্যাশট্যাগ হয় ধরনের হ্যাশট্যাগ কিলা ইউজ করা হয় একটু আমরা আইডিয়া নেই। মনে করেন এসইও আর হ্যাশট্যাগ এসইও দুইটা জিনিস সেম না, এটা একটা ওয়ার্ড কিন্তু এটার আগে হ্যাশ লাগাইলে এটা হয়ে যায় কিতা এটা হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ একটা কিওয়ার্ডের মতো কাজ করে, হ্যাশট্যাগ এটা আইডেন্টিটি কাজ করে, বুঝছেন তো হ্যাশট্যাগ কিতা। এখন বাইরে দেশে মানুষে কোনো সময় একটা ফোন কিনতো, ফোন লিখে সার্চ দিত না, হ্যাশট্যাগ ফোন লিখে সার্চ দিব, হ্যাশট্যাগ মার্কেটার লিখে সার্চ দিব, হ্যাশট্যাগ এসইও এক্সপার্ট, মানে তারা এটা অ্যাডজাস্ট করা তার লগে। তাহলে আমরা তারার দেশে মানুষটা ক্যাচ করতে হইলে আমরা আমরা পুষ্ট কিতা ইউজ করতে হইব, তাইলে হ্যাশট্যাগ মিলিয়ে আমরা এটা দেখাইব। ক্লিয়ার? হ্যাশট্যাগ লেখার নিয়ম, যেমন হ্যাশট্যাগ এসইও লেখতা আপনি এরকম লিখতে পারবা কারণ এটারে বাংলা মিনিংফুল হয়। বাট আপনি হ্যাশট্যাগ মনে করেন মাউস লেখতা, আপনি হ্যাশট্যাগ মাউস ইলা লিখতে পারতেন না কারণ মাউসের মিনিং আছে নি। তাহলে আপনি কিলা লিখতে হইব, হ্যাশট্যাগ সব সময় এক ওয়ার্ডের হইলে সবগুলা লেটার কিতা করেন ক্যাপিটাল। এখন আপনি হ্যাশট্যাগ সিলেট ঢাকা লেখতা, তখন আপনি যদি সিলেট ঢাকা ওরকম লেখই নইব। বাট আপনি চাইলে যে না এখানে দুইটা ওয়ার্ড আমি বুঝাইতাম, তাইলে আপনি যদি ইলা লেখেন হইব নি। হ্যাশট্যাগ কোনো সময় বড় হাতর শুরু হয় না, সবসময় কিতে শুরু হয় ছোট হাতর। আর দ্বিতীয়টার প্রথম মানে দ্বিতীয় ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল দিতে পারবা। এরপরেও আমরা কিতা করি একসাথে লিখি লাই, যেমন বাই অনলাইন, মনে করেন আইফোন নিউ, সেগুলো ওরকম লেখা হয়। উচিত হ্যাশট্যাগ লেখার নিয়ম, হ্যাশট্যাগের মাঝখানে কোনো সময় আমরা ই সাইনটা দিতে পারতাম না, ই সাইন দিলে এটা একটা হ্যাশট্যাগ এটা একটা হ্যাশট্যাগ দুইটা হ্যাশট্যাগ হয়ে যায়, তাহলে এই সাইন দেওয়া যাইব নি। হ্যাশট্যাগও কোনো সময় আমরা হ্যাশট্যাগটা শুরু করতে পারতাম না ক্যাপিটাল লেটার দিয়া, হ্যাশট্যাগ শুরু করবো কিতা দিয়া স্মল লেটার দিয়া, আর হ্যাশট্যাগও ট্রাই করবো ওরকম হ্যাশট্যাগ লেখা। আর যদি বেশি লম্বা হয় যেমন যেমন আপনারা কইয়া দিল যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল লেখতা, প্রচুর লম্বা, কম্পিউটার সি কাউন্সিলর সি কিতা দিলা বড় হাতের দিলে না, বুঝছেন ঝামেলা হইব। এখন হ্যাশট্যাগ 3 ধরনের, কয় ধরনের হ্যাশট্যাগ, কয় ধরনের যেমন মনে করেন এই কম্পিউটারের হ্যাশট্যাগ লেখি এইচপি, এইচপি ল্যাপটপ, ওকে। তারপরে এটা হলো মডেল হলো প্যাভিলিয়ন। এই হ্যাশট্যাগ গুলা কিতা বুঝা, এই কম্পিউটারে মিন করেন না, এই ব্র্যান্ডটারে মিন করেন না, এর বাইরে কিছু মিন করেন যে সম্পর্কে কোনো ব্র্যান্ড অথবা কোনো একটা নির্দিষ্ট কোনো জিনিসে মিন করে, এই হ্যাশট্যাগ গুলারে কয় ব্র্যান্ড হ্যাশট্যাগ। কিতা কয় কিতা কয় ব্র্যান্ড হ্যাশট্যাগ। এখন আমি আরো কিছু লিখলাম কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, পিসি, এগুলা কিতা আপনার মিন করে
এগুলাও কিন্তু এই ল্যাপটপ রিলেটেড মিনিং না, কিন্তু কোম্পানিরা মিন করি করনি না, যেগুলা প্রোডাক্ট বা সার্ভিস বা রিলেভেন্ট করা হয় এগুলো সবগুলা হয় রিলেটেড হ্যাশট্যাগ। কিতা হয় রিলেটেড হ্যাশট্যাগ। রিলেটেড হ্যাশট্যাগ মানে কিতা, মানে যে টপিকটা এই টপিক রিলেটেড কিতা কিতা হইতে পারে ওগুলা রিলেটেড হ্যাশট্যাগ। আর হলো ব্র্যান্ড ওইয়া যেগুলা হ্যাশট্যাগ এগুলা হয় কিতা ব্র্যান্ড হ্যাশট্যাগ। আর আরেকটা হ্যাশট্যাগ আছে যেটা হলো সবচেয়ে মজার, যেমন এখন চলে ওকে আইপিএল, এটা কিতা ট্রেন্ড। ওকে, বা এই যে বঙ্গবাজার, এটা এখন কিতা আর অনেকটা টপিক আছে, এই টপিক গুলা ট্রেন্ড। তো ট্রেন্ড যে হ্যাশট্যাগ গুলা এগুলো কয় ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এটা কয় ট্রেন্ডিং হ্যাশট্যাগ। তো ব্র্যান্ড রিলেটেড আর ট্রেন্ডিং এই দুই তিন ধরনের ক্যাটাগরি। ব্র্যান্ড হইলো আপনার আইডেন্টিটি, ট্রেন্ডিং হইলো ট্রেন্ডিং ইউজ করলে মানুষের কাছে দ্রুত যাইব, মানে ট্রাফিক আইব। আর রিলেটেড মানে হইলো একদম এক্সাক্ট মানুষের কাছে পৌঁছিব বা রিলেভেন্ট, বুঝছেন? ঝামেলা হইতো না। তো আমরা এই ব্র্যান্ড হ্যাশট্যাগ কিতা কেউ কইয়া দিবনি, তাহলে ব্র্যান্ড হ্যাশট্যাগ কিতা নিজেই মেক করতে হইব। ট্রেন্ডিং আর রিলেটেড হ্যাশট্যাগ কিলা কোন সাইট থেকে বার করেন কিলা কিতা দেখাইয়া দিলাম, ক্লিয়ার? এখন আমরা একটু তো এই প্রথমে আসলাম পিন্টারেস্ট। পিন্টারেস্টের ডেসক্রিপশন থেকে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ থেকে আমরা যাইলাম আর একটা সাইটও। আমরা তো সবাই টুইটার চালাই, টুইটারও। তো টুইটারও এমন একটা প্ল্যাটফর্ম, টুইটারও যেখানে ইজিলি হ্যাশট্যাগ দিয়া প্রচুর মানুষের কাছে রিচ করা যায় পোস্টটা। সো হ্যাশট্যাগ উৎপত্তি যদি হয়, উৎপত্তি কোন থেকে হয়েছে জানি না, তবে হ্যাশট্যাগ ওর ইউজটা দুইটা জায়গায় বেশি ইউজ হয়, একটা হইলো ইনস্টাগ্রাম আর একটা হইলো কিতা টুইটার। সো আমরা টুইটার প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ গুলো খুব ইজিলি ফাইন্ড করা যায়, যার প্রসেসটা হইয়া দেব। তো টুইটারও আমরা কন্টিনিউ করি। তো টুইটারও আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়া করিলাই, অথবা কন্টিনিউ জিমেল দিয়া ইমেল পাসওয়ার্ড দিয়া করবো, যেটাও করার কোনো প্রবলেম না। সো বার্থডেটা দেই, আবার জাতির বার্থডে। লেখা যায়, তবে আমরা যখন যে বিসিসি লিখবো তখন আমরা ট্রাই করবো এরকম দেওয়ার, যেগুলা মিনিংফুল আছে এগুলা ক্যাপিটাল দেওয়া। সো আমরা এখন টিম 25 ডিএম দিচ্ছি। হ্যালো, ওকে দেখুন টুইটারটা সেট আপ দেখি। প্রথমে টুইটার অ্যাকাউন্ট সেট আপ কিতা করা লাগে। তো প্রথমে প্রোফাইলে যাইমু। কতদিন পর্যন্ত এখানে কিতার আইকন আছিল হইতে পারবানি? ডক কয়েনার ছবি আছে। ওকে, এই টুইটার এখন পুরো মার্কেটিং করবো তারা। আচ্ছা, এটা হলো একটা প্রোফাইল। সো এটা কোনো প্রোফাইল হইলো, প্রথমে কিতা করতে হবে আমারে সেট আপ করতে হইব। সেট আপ করার লাগি টুইটারের সিস্টেম হইলো সুন্দর একটা ছবি দিতে হইব। ছবি দেই, ঘুমন্ত ছবি এটা দিই। সো আমি যে আজে বাজে ছবি যেটা সামনে আর ওটা দিলেই রাম, আপনারা হলা দিবানি। নিজের একটা ছবি ট্রাই করবা ইজ সোশ্যাল মিডিয়া সেম ছবি হয়, কিতা করবা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সেম ছবি তো। ওকে, এরপরে মনে করেন ব্যাকগ্রাউন্ড আর একটা ছবি দেই। ওকে, পরে আপনার নাম, সেই নামটা 50টা ক্যারেক্টারের ভিতরে দেওয়া যায়। কতটা ক্যারেক্টার? এখন আপনি দিলা যে ফ্রিল্যান্সার ওগুলা দিতে পারবা, তবে নামটা ওরকম দিবা যেমন টিম 25 হইলো আপনার নাম। পরে আপনি ওখানে একটা পাইপলাইন দিবা। এই পাইপলাইনটা কই পাইবা? শিফট আর ব্যাকস্পেসের মাঝখানে পাইপলাইন, এটা হয় দাঁড়িয়ে পাইপলাইন দিয়া আপনি দিলা
ডিজিটাল মার্কেটার। এখন এটা আপনার আইডেন্টিটিটা বিল্ড করলো না নি? এখন কেউ যদি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দিয়ে আপনারা এই জিনিসটা দেখাইব না নি? তো সবে নামর শেষে কিতা দিবা এখনো? ডিজিটাল মার্কেটার। টিম 25 কোন সময় ডিজিটাল মার্কেটার হইব নি? এটা কিতা হইব? এজেন্সি অথবা টিম। ডিজিটাল বানান ভুল বলতেছি। ওকে, এখন এই যে দেখুন, এটা যখন আমরা সেভ দিমু, এই যে দেখুন একটু দেখতে সুন্দর লাগে না? কেউ যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দেয়, এটা দেখেন, এটা বিরাট পসিবিলিটি আছে। তো আমরা ট্রাই করবো আমরা নামর শেষে কোনো কিতা দেওয়া, ডিজিটাল মার্কেটারটা দেওয়া। এরপর হলো বায়ো। সো বায়োটা কত ক্যারেক্টারের ভিতরে? 160 ক্যারেক্টার। 160 ক্যারেক্টার একদমই কম। বায়োর মাঝে আমরা কিতা ইউজ করবো? দুইটা হ্যাশট্যাগ ইউজ করবো। কয়টা ইউজ করবো? দুইটা কিতা ইউজ করবো? হ্যাশট্যাগ, যেটা আপনার কিতা করবো, ভ্যালুটা ইনক্রিজ করবো। যেমন দেখলা ওকে, দেখুন আমি কেন কিতা লাগছি, প্রোভাইডিং তো হইতো কিতা দিছি আমি, ডিএটা মিসিং হয়ে গেছে। ওকে, না বানানো হয়েছে না তাহলে যাই হোক। এখন এই যে এখান থেকে ইম্পর্টেন্ট দুইটা বার করবা। যেমন আমি এখান থেকে মনে করলাম যে এই মার্কেটিং, এটা হইলো কিতা ইম্পর্টেন্ট, এটাকে হ্যাশ দিলাম। মনে করেন এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সো এই ডিজিটাল বা এজেন্সির আগে কিতা দিলাম, একটা হ্যাশ দিলাম। বা এই যে মনে করেন এসসিও আছে, এসসিওর আগে কিতা দিলাম, ওরকম দিব। এগুলা দিলে কিতা হয়, এই হ্যাশট্যাগ গুলা কাজ করবো। এখন হ্যাশট্যাগ গুলা দিবা যাতে হিজিবিজি না হয়, না কিতা হিজিবিজি হয়েছে নি না, ওরকম আমরা কিতা করবো, বায়োটা লিখতে পারবো। এটা একটা রুলস। আর একটা রুলস আছে তার উল্টা বায়ো লেখার, এটা হলো আইকন দিয়া। কিতা করা যায়, আইকন দিয়া। যেমন একটা আইকন দিলা, সো রাইট বাটন ক্লিক করে যে কোনো একটা আইকন দিয়া দিলা যে গুগল অ্যাডস এক্সপার্ট বা গুগল অ্যাডস সার্ভিস আপনি দেন। তারপরে আরেকটা দিলা যেমন দিলা কোনটা দিলাম, যে কোনো একটা র্যান্ডম ইমোজি দিলা, ইয়ার আপনারা মিলাইয়া দিবা যে ফেসবুক মার্কেটিং। এরপরে এই যে আমরা গুগল থেকে ডিজিটাল সার্টিফিকেট আনছি না নি, ডিজিটাল গ্যারেজ থেকে সার্টিফিকেট আনছিলাম না নি, তাহলে ওটা দিতে পারবা সার্টিফাইড বাই গুগল। এখন এই যে জিনিসগুলো দিলে এই যে তখন লাইন বাই লাইন আইব। ওকে, তো এরকম দেখতে সুন্দর লাগে, আবার আগে যেরকম দিয়েছেন ওরকম দেখতে সুন্দর লাগে। যেটা আপনার কাছে বেটার হইবে আপনারটা দিয়ে দিলেই। তো ম্যাক্সিমাম সবাই ওলা ইউজ করে, এরকম দেখতে একটা আউটলুক এটা সুন্দর। ওকে, মানে আপনার স্কিল গুলা, যে যে সার্ভিস গুলা, যে যে কাজগুলা পায় তখন দিয়া দিলেই, বুঝছেন না? ঝামেলা হইব, একবার ভালো করে চিন্তা করেন। এরপরে হইলো আরো কিছু জিনিস আছে আপনার লোকেশনটা অবশ্যই আপনি ট্রাই করবা যে এরিয়াতে আছেন ওই এরিয়া দেওয়ার, অথবা যে এরিয়া বেজ আপনি কাজ করতেন। মনে করেন আপনি কানাডা বেজ, আপনার ক্লায়েন্ট বেশি দরকার, আপনি কানাডা দিলেই বা, নাহলে সিলেক্ট, কোনো প্রবলেম না। এরপরে ওয়েবসাইট, তো ওয়েবসাইটের টাকা সবসময় ট্রাই করবা কোন লিঙ্ক দেওয়া, এই হ্যাঁ লিঙ্ক, যাতে একটার জায়গা সব হয়, অথবা লিঙ্ক ট্রি। আমরা চাইলে লিঙ্ক ট্রিও দিতে পারি, হ্যাঁ লিঙ্কর পরিবর্তে লিঙ্ক ট্রিটা প্রফেশনাল বেশি। তাইলে এই হলো একটা প্রোফাইল সেটআপ। আর একটা জিনিস আপনারা লাগিয়া নিজের যেটা মেইন অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টও আমরা একটু যাইব সেটিং এন্ড প্রাইভেসি এন্ড খুঁজবো ওখানে সিকিউরিটি কিতা
সিকিউরিটি আসেনি। এই যে সিকিউরিটি অ্যাক্সেস, ওখানে সিকিউরিটির মাঝে যাইবা এন্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিবা। মোবাইল নাম্বার দিয়া ভেরিফাই করিয়া টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিবা, তাইলে অ্যাকাউন্টটা কেউ নিলে বা কোনো প্রবলেমও পড়লে এটা আবার কি হইব, লগ ইন করতে পারতাম। বুঝছেন? এখন আমরা যে কারণে আসলে টুইটারটা আমরা খুলছি, টুইটারের একটা পেজ আছে। বোরিং লাগে না কিতা? গরম লাগে? আচ্ছা, এটা আমি দেখি শব্দ করলে ভিতরে মনে হয় কোনো জিনিস হয়ে গেছে। বুঝলাম না, এগুলো আরো কিছু কেন? ওকে, এখন ঠিক আছে। যদি গরম লাগে হইবা, আরো কমাইয়া দেব। টুইটার মাঝে এক্সপ্লোর নামে একটা অপশন আছে, কিতা আছে? এটার মাঝে ট্রেন্ডিং নামে একটা পেজ আছে, যেটা বর্তমানে ট্রেন্ডিং গুলা কিতা আছে হইয়া দিলাইব। কোন দেশের ট্রেন্ড দেখার এখন? ইউএসও। এখন এই ট্রেন্ড গুলা যদি আপনি, যেমন এটা হ্যাশট্যাগ, এটা হ্যাশট্যাগ নি, ম্যাপসটা এখন হ্যাশট্যাগ নি, এটা এখন পোস্ট করলে কিলা ইউজ করবা? ওরকম আপনি হ্যাশট্যাগ বানাইবা, যেটা বানাইল থাকতো না। যেমন মনে করেন এই যে আছে, এই যে জাস্টিন কিতা পেয়ারসন, ওকে, এটার আপনি হ্যাশট্যাগ কিলা বানাইবা? ক্লিয়ার? তো যেগুলা নাই এগুলা বানাই লিবা। এখন এগুলা ইউজ করলে এগুলা রিচ হওয়ার পসিবিলিটি কোন দেশও? ইউএসএ। ক্লিয়ার? এখন আপনার সেটা যে না, আপনার পোস্ট গুলা কানাডার মানুষে বেশি দেখতো, তাহলে কিতা করবা? সেটিংও যাইবা, গেট ওটা মানে টিকমার্ক মুভ করবা, এক্সপ্লোর লোকেশনে যাইবা, লোকেশনে গিয়ে অন্য লিখবা যেমন কানাডা, এটা লিখবা, এই যে কানাডা। এখন তখন এই ট্রেন্ড গুলা কোন দেশের? কানাডা। চেঞ্জ করিয়া মনে করেন এই এখন আপনার সাইডে যে, যদিও বাংলাদেশের মানুষে খুব কম টুইটার ইউজ করে, মানে একদম পুরা বিজনেস লাগি বা সবকিছু লাগিয়া, এই যে তখন এই জিনিসগুলা এখন কিতা আপনার বাংলাদেশের মাঝে এগুলা কিতা আছে? ট্রেন্ড আছে। ওকে, তো এই জিনিসগুলো আপনি ওরকম নিয়ে ইউজ করতে পারবা। তো যে কোনো দেশের আপনি ট্রেন্ড ওখান থেকে চেঞ্জ করতে পারবা, বা ট্রেন্ডের যেগুলো আর কি, যেমন আমরা বেশিরভাগ ইউএসএ ইউকে ওগুলা কিতা করি, ওখান থেকে চেঞ্জ করে আনি। ওকে, তখন কপি করিয়া একটা একটা করে নিয়ে আপনার এটার মাঝে কিতাব বইবা, পোস্টের মাঝে বইবা। ক্লিয়ার? হ্যাশট্যাগ গেল। হ্যাশট্যাগের লাগে মেইনলি আমরা টুইটারটা ইউজ করি। এখন টুইটারে একটা অপশন আছে মৌরো যাইবা, মৌরো যাওয়ার পর ওখানে অপশন আছে আপনি প্রফেশনাল, ওকে, ওয়েট, প্রোফাইলে যাইবা, প্রোফাইলের ওখানে আছে একটা অপশন এডিট প্রোফাইলে গেলে নিচে সুইচ টু প্রফেশনাল। তো আমরা সবে অ্যাকাউন্টটা রেখে পারবো প্রফেশনাল মোডে রাখি দিব। তো প্রফেশনাল মোডে রাখলে এক্সট্রা এটা যায় যে আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরির। তো আপনার ওখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিলেই বা, যেমন আপনার এটা ওটার লগে মিলে না ক্যাটাগরিটা, ওটা দিয়ে দিলে আপনার লগে যে ক্যাটাগরিটা মিলে ওটা। দুইটা জিনিস আছে, এটা হলো ক্রিয়েটর যারা পোস্ট বানায়, কন্টেন্ট বানায়, এটা হলো সার্ভিস সেল করে যারা, এটা হলো বিজনেস। আমরা মেইনলি কোনটা করি? বিভিন্ন সার্ভিস সেল করে না নি, তাহলে আমরা কোনটা দিতাম? বিজনেস। নেক্সট। ওকে, এখন তারা অনেক জিনিস দেখাইবো আপনার, এটা দেখে আমরা কিতা করতে পারি, আইডিয়া নিতে পারবো। তো আমরা মৌরো যাই, মৌরো গিয়ে টার্ন ক্রিয়েটর স্টুডিওর মাঝে একটা অপশন আছে অ্যানালাইটিক্স, কিতা আছে
সো অ্যানালাইটিকো যাওয়ার পরে আমরা ওখান থেকে অ্যানালাইটিকটা অন করে দিব কিতা করবো টার্ন অ্যানালাইটিক অন সো টার্ন অ্যানালাইটিক অন করলে সুবিধা হইব কিতা প্রত্যেকটা পোস্ট কতজন মানুষের কাছে রিচ হইছে ওই জিনিসটা আমরা দেখতে পারবো তো মনে করেন আপনি একটা টুইট করলাম যেমন হাই দিয়া ওকে মনে করেন একটা টুইট করলাম এখন এই যে টুইটার ও জায়গা যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখতে পারবো এটা কতজন মানুষের কাছে গেছে তো এই জিনিসটা হলো অ্যানালাইটিক থেকে এটা দিয়ে আমরা ইমপ্রুভমেন্ট লইতে পারবো না যে কোন হ্যাশট্যাগ ইউজ করলে কোন সময় লাভ হয় আইডিয়া নিতে পারবো তো আমরা মেইনলি এখন হ্যাশট্যাগ কিতার লাগি আইছি এই প্রোফাইল আইছি কিতার লাগিয়া যে আমরা এক্সপ্লোর থেকে হ্যাশট্যাগ নেওয়া এক্সপ্লোর থেকে যে হ্যাশট্যাগ গুলো নেওয়া হবে এগুলা কিতা হ্যাশট্যাগ ট্রেন্ডিং আর নিজে যেটা এগুলো হলো ব্র্যান্ড এখন আমরা রিলেভেন্ট বা রিলেটেড হ্যাশট্যাগ কই থেকে বার করব রিলেভেন্ট বা রিলেটেড হ্যাশট্যাগ এর অভাব নাই সাইটর তবে এটা প্রপার সাইট হলো ইনফ্লেক্ট কিন্তু হলো হ্যাশট্যাগটা বেশি ইউজ হয় টুইটার সরি ইনস্টাগ্রামও তো যার লাগিয়া সবগুলা সাইট কোন ওয়েবসাইট মানে তারা সবগুলা ইনস্টাগ্রাম বেজ হ্যাশট্যাগ আপনারা দিব তাহলে আমরা এই হ্যাশট্যাগ গুলো সবচেয়ে বেশি কাজ করব কোন সাইটও বাকিগুলো তো কাজ করে ইনফ্লেক্ট একটা সাইট আছে ইনফ্লেক্টর টুলস যদি যাই আমরা দুইটা জিনিস পাইবো একটা হলো জেনারেটর আর একটা হলো ট্রেন্ডস একটা হলো কিতা জেনারেটর আর একটা হলো কিতা ট্রেন্ডস এখন ট্রেন্ডস এর মাঝে কিতা কিতা আছে যেমন টুডে এই সপ্তাহের হ্যাশট্যাগ গুলা আর নিচে গেলে আরো পাইবা তখন থেকে আমরা বাসি 30টা আমরা যেগুলো আমরা টপিকের লগে মিললো আমরা নিলাম এগুলো হইলো অল টাইম সব সময় এগুলো ট্রেন্ড থাকে লাস্ট মান্থ ওগুলা আসিল ওগুলা আর কি দেখে নিবা ওখান থেকে ট্রেন্ডস আর যদি আপনি জেনারেট করতে চান যে আমার হ্যাশট্যাগ জেনারেট করা দরকার এগুলো নিবা কিলা আসলে এই যে মনে করেন একটা দুইটা ওরকম বাছি নিলা নিয়া ওখানে জমা হইব হ্যাশট্যাগ গুলা হইব ও জায়গায় জমা হইব এরপরে আপনি কপি করে নিতে পারবা তখন নেটওয়ার্ক লাগি একটু লেট লর অনেক জমা হইব সেকেন্ড যেটা হইলো ট্রেনিংটা বুঝছেন তো এখন আই আমরা হ্যাশট্যাগ জেনারেটর সো জেনারেট করা তাইলে মনে করেন আপনার এটা কি তা আর্ন মানি লইয়া আপনার কি তা হ্যাশট্যাগ দরকার আপনি আর্ন মানি লিখে সার্চ দিলা সরি নেটওয়ার্ক স্লো আর একটা কারণ আছে কোন চেন কি তা VPN আর্ন মানি দিলা জেনারেট হ্যাশট্যাগ মোটামুটি ফাস্ট থাকে এই এড ফ্রি কোনো ঝামেলা নাই এই যে দেখুন না আমার কোনো ঝামেলা করার নেই এমনি তো না এইগুলা এরকম টাইম নেই ওকে সো আমরা যখন একটা টপিক সার্চ দিব সিমিলার থেকে নিচে গেলে আউট অফ রিলেটেড অর্গানিক ওগুলা বেশি ইউজ করব এর নিচে যদি যাই আমরা দেখতে পারবো প্রচুর হ্যাশট্যাগ আছে অনেক সময় দেখা যায় হ্যাশট্যাগ সব দেখাইতো না সাইটে একটা অ্যাকাউন্ট খুললি বা দেখাই দিব তো ওগুলোর মাঝে তিনটা স্টেপে তারা ভাগ করে এটা হলো ফ্রিকুয়েন্ট যেগুলা দিয়া র্যাঙ্ক হওয়া কঠিন হয় এটা হলো এভারেজ যেগুলা দিয়া র্যাঙ্ক হওয়া সহজ হয় আর রেয়ার এগুলা দিয়ে ইজি হয় আমরা কিতা করবো তিনটা মিলাইয়া ইউজ করবো ফ্রিকুয়েন্ট গুলা বেশি নিলে ট্রাফিক বেশি আইব আর রেয়ার গুলা নিলে র্যাঙ্ক আইব কিন্তু ট্রাফিক আইতো না তাহলে আমরা কোনগুলা বেটার ফ্রিকুয়েন্ট আর এভারেজ মিলাইয়া নিব ওগুলা তো অবশ্যই দেখবো যে যেমন ধর ইনভেস্টিং এটা আর্ন মানি রিলেটেড নেই মিলিয়নিয়ার এটা আর্ন মানি রিলেটেড নেই মোর মানি এটা আর্ন মানি রিলেটেড নেই যদি রিলেটেড না হয় তাহলে নিব নি রিলেটেড গুলা অন্য জমাইয়া রাখবো এরপরে কপি করে নেব বুঝছেন আশা করি এখানে কিছু আরো কিছু মজার বিষয় আছে এই যেমন তারা টপিক 99টা টপিক দিছে এগুলো হলো ট্রাভেল রিলেটেড বেস্ট 30 হ্যাশট্যাগ ফুড ক্রিসমাস ফিটনেস ফটোগ্রাফি ফ্যাশন জিম যোগা ফানি ডগ ক্যাট নেচার এই জিনিসগুলো লইয়া তারা কিতা করছে আগে তাকিয়া
রাখি দিয়েছে। এখন আপনার তাড়াহুড়া, আপনার রিয়েল এস্টেট হ্যাশট্যাগ দরকার, আপনি টাস করে এই রিয়েল এস্টেট হ্যাশট্যাগ গুলা নিয়ে দেন, এগুলা নিঃসন্দেহে বেস্ট হ্যাশট্যাগ। তাইলে ইনফ্লেক্ট সাইটে আপনারা কি তা হয় টপিক রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিব, রিলেটেড দিব, আবার ট্রেন্ডিংও দিব। আবার নিচে গেলে একটা অপশন দেখতে পারবা, নিচে গেলে দেখতে পারবা ওখানে তারা ক্যাটাগরি রিলেটেড কিছু হ্যাশট্যাগ আলাইয়া রাখি দিয়েছে। যেমন বাইক রিলেটেড হ্যাশট্যাগ দরকার, আপনি বাইকও ক্লিক করেন, এগুলা এই যে হ্যাশট্যাগ গুলা দিব এগুলো সব বাইক রিলেটেড। তাইলে আমরা হ্যাশট্যাগ খুঁজার লাগি সাইট কিতা এনাফ না নি আমরা ইনফ্লেক্ট এর এই সাইটও যদি আপনি সন্তুষ্ট না হন, তাইলে আমরা যে হ্যাশট্যাগ গুলা হইরা এটা নাম হলো কিতা অল হ্যাশট্যাগ, তারপরে আছে বেস্ট হ্যাশট্যাগ, তারপরে আছে আমরা হ্যাশট্যাগ ডট ওআরজি, এরপরে আছে কিওয়ার্ড টুল ডট আইও। সবচেয়ে বেস্ট হলো ইনফ্লেক্ট। কোনটা? আরটা তো আপনি ধরুন মনে করেন এসইও রিলেটেড হ্যাশট্যাগ দরকার, এসইও লিয়ে সার্চ দিবা, এই দেখুন এসইও রিলেটেড হ্যাশট্যাগ দিব, আমাদের টপ 10 এসইও রিলেটেড হ্যাশট্যাগ ওগুলো আলাদা করে দিব, ওগুলা দিয়ে সার্চ দিবা আরো পাইবা। তারা এখানে বেস্ট হ্যাশট্যাগ আছে, এখানের মাঝে তারা কিছু কিছু হ্যাশট্যাগ বেস্ট থাকবো, ওগুলো আপনার হইয়া দিব যেগুলো সবসময় বেস্ট থাকে। ওকে, সো এটা হলো বেস্ট হ্যাশট্যাগ। এরপরে আর কোনটা কইছিলাম অল হ্যাশট্যাগ। সো অল হ্যাশট্যাগও ঠিক সেম, অল হ্যাশট্যাগ সাইট আমি জাস্ট নামগুলা হইয়া দিই আর আপনারা বইয়ে বইয়ে রিসার্চ করবা, ওখানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবা। অল হ্যাশট্যাগের আরো একটা সুবিধা আছে, চার্ট নামে একটা অপশন আছে, কিটা আছে ওখানে কিছু টপিক রিলেটেড হ্যাশট্যাগ তারা তৈরি দিছে। যেমন এটা হলো টপ 100 হ্যাশট্যাগ, এটা হলো পপুলার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ গুলা দিলে আপনার ফলোয়ার বাড়ার একটা পসিবিলিটি আছে, এই হ্যাশট্যাগ গুলা দিলে আপনার লাইক বাড়ার পসিবিলিটি আছে, এই হ্যাশট্যাগ গুলো আপনার পোস্টে ইউজ করলে আপনার মিউজিক রিলেটেড পোস্ট এগুলো ইউজ করতে পারবা। তাহলে ওগুলো আমরা দেখতে পারবো না, ডগ ক্যাট আর্ট বিভিন্নটা আছে। এন্ড দেন কোনো সাইটও আপনি হ্যাশট্যাগ খুঁজিয়া পাইছেন না, তারপরেও একটা সাইট আছে যেটার নাম হলো কিওয়ার্ড টুল ডট আইও। কেতা নাম? কিওয়ার্ড টুল ডট আইও। এই সাইটটা সব মানে কোনো জায়গা না পাইলেও এই সাইটে গেলে হ্যাশট্যাগ পাইবা, প্রয়োজনে তারা হ্যাশট্যাগ বানাইয়া দিব। ওকে, অবশ্যই টপিকটা পপুলার হইতে হইব। যেমন আপনার কিতা দরকার মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ দরকার, আপনি মার্কেটিং লিখে এখন সার্চ দিবা, সব মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ আপনারা হইয়া দেব তারা। ওকে, এখন আপনার জয়টা দরকার, আপনি কিতা করবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা জাস্ট ওখান থেকে কিতা করলাম কপি করলাম। তো আমরা মনে করেন আমরা এই জায়গার এগুলা দিলাম, এগুলা কিতা করবো আমরা ট্রাফিক গুলা ইনক্রিজ করবো। এন্ড দেন এটা কোন বোর্ডের মাঝে রাখতাম, ওখানে বোর্ড সব আইব, যে কটা ফোল্ডার আছে সব আইব বোর্ড, ওটার মাঝে সেভ দিলাম, অটোমেটিকলি আমারটা হয়ে যাব। এরপরে আমরা যদি সেভ আর বাদর কাজটা দেখি, আমরা নর্মালি করে কিতা বোর্ড যদি বড় হয় তাহলে আমরা বোর্ডটারে আমার পিকটারে সারার আগে আনি দিলে টান মারি। এই যে বোর্ড আছে, এই যে আমারটা সবগুলা লোড লইব, তাহলে বুঝছেন তো আপনারা। তাহলে পিন্টারেস্ট কিলা কাজ করে, পিন্টারেস্টের প্রসেস গুলো বুঝছেন। পিন্টারেস্ট আরো অনেক আছে, পিন্টারেস্টও মেইনলি পিন করা হয় বাইরে থেকে, হইতে কিয়া বাইরে থেকে। আমরা এগুলা রিল্যাক্সে দেখবো, আপনারা আজকে যতটুকু দেখাইছি বুঝছেন তো। টুইটার সেট আপ করা, অ্যাকাউন্ট করা, হ্যাশট্যাগ খুঁজে বার করা ট্রেন্ড অনুযায়ী নর্মাল হ্যাশট্যাগ গুলা, তারপরে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা নর্মাল অ্যাকাউন্ট, আর পিন্টারেস্টটা ওয়েবসাইট হলে কানেক্ট করা। আগামী ক্লাসও ওগুলা কমপ্লিট করে লইবা, আর আগামী ক্লাসও আপনারা দেখাইয়া ঈদের বন্ধ দিলেন, কারণ আপনারা মানুষ কমই যাইরা। ও না, আলাদা প্রত্যেকটা আমি দেখাইয়া দেবো সোমবারে ক্লাস।